দুদিন পর পর বাড়ি যখন আসছিলাম অফিস থেকে দুদিনই বৃষ্টিতে ভিজে গেছিলাম। তার জন্য কিন্তু আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি শর্মিলা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় এখন একটু ভালো আছি। কি হয়েছে জানো, দুটো দিন প্রায় পর পর বাড়ি আসছি যখন, তখনই বৃষ্টি নেমেছে। আর ছাতা ছিল, কিন্তু হয় না, এত ঝড়ো হাওয়া বৃষ্টিতে ভিজে গেছিলাম। ভিজে গিয়ে আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, জ্বর হয়েছে, এতটাই শরীর খারাপ ছিল, যার কারণে কিন্তু আমি ঘরের কাজ কোনো কিছুই করতে পারছিলাম না। আমার অনেক কাজা বাকি ছিল, সে কাজগুলোও করতে পারছিলাম না। যাই হোক, দুদিন শরীরটা একটু ভালো আছে, তার কারণে কিন্তু আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার কাচতে হবে। তার আগেরও অনেক কাচা জমে আছে, সেগুলোও কাচতে হবে। একবারে তো সমস্ত কিছুটা করতে পারবো না। আজকে একটু করেছি, আর আবার কালকে আর একটু করব, তাহলে আমার হয়ে যাবে। যাই হোক, বিছানার বেড কভারগুলো পাল্টে নিলাম, আর জামা কাপড়গুলো ভিজিয়েও রেখেছি। এখন জানো তো, শরীর খারাপ হলে না এতটা কষ্ট হয়, জানি না কেন। হয়তো বয়স বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ইমিউনিটি পাওয়ারটাও কমে যাচ্ছে, হতে পারে। এই জন্য হয়তো কাজ করতে করতে হাঁপিয়ে যাই। আমি তো হাঁপিয়ে যাই জানো। মাঝের মধ্যে মনে হয় যে বাড়িতে যদি কেউ একজন থাকতো একটু হেল্প করার জন্য, তাহলে হয়তো খুব ভালো হতো। কী আর করা যাবে, সে কপাল নিয়ে কি আর সব কিছু হয়? সবার কপালে সব কিছু হয় না। ভাবতে ভাবতে কিন্তু নিজেই জামা কাপড়গুলো ভিজিয়ে এক এক করে সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর জানো, দুদিন ধরে ভালোই বেশ রোদ হচ্ছে। হ্যাঁ, বিকাল টাইমটায় বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু দিনের বেলাটা প্রচণ্ড রোদ দিচ্ছে আর গরমও দিচ্ছে। তার কারণে কিন্তু শরীরটা একটু উইক হয়েও পড়ছে। দেখো, গরমে কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ লাগে, তাই না? সকালবেলায় রুটি ছিল বানানো, সেই বাসি রুটি একটা খেয়েছি চা দিয়ে। খাওয়ার পরে তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আর কি বলবো, আমার বাথরুমটার এমন অবস্থা খারাপ, এত অবস্থা খারাপ বলতে গেলে এতটাই ছোট যে ঠিক মতন জায়গা হয় না কাচা ধোয়ার। এর মধ্যেই করতে হয়, কিছু করার নেই। দেখো, নিজের বাড়ি হলে একটা বড় জায়গা থাকে, অনেক কিছু করা যায়, কিন্তু লোকের বাড়িতে যাই হোক না কেন ছোটোখাটো জায়গা থাকে, সেখানে তো আমি ছড়িয়ে ছিটিয়ে সব কিছু করতে পারি না। গুছিয়ে গুছিয়েই অল্প অল্প করে সমস্ত কিছুটা করতে হয়। আর এক সপ্তাহর বেশি হয়ে গেছে আমি বাড়িতে আছি, আর মাত্র দুটো দিন থাকবো। তারপরে কিন্তু আবার সেই রোজকারের ডিউটি। কাজে যাও, সকালে রান্নাবান্না করো, খাওয়া দাওয়া করো, কাজে যাও, আবার রাতের বেলা বাড়ি ফেরো। আমি জানি না তোমাদেরকে ভিডিও কীভাবে দিতে পারবো, তবে চেষ্টা করব যে আমি এবার থেকে পার ডে একটা হলেও ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। কারণ আমি জানি তোমরা আমার ভিডিও খুব ভালোবাসো দেখতে, আর আমারও না বেশ ভালো লাগে জানো। এই যে তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি এটাতে না অনেক মোটিভেট হই। আর আমার ভীষণ ভালো লাগে যে আমার যারা ফলোয়ার্সরা আছে, যারা নন ফলোয়ার্সরাও আছে, তারাও ভিডিওতে দেখে লাইক করে প্লাস কমেন্ট করে। আমার খুব ভালো লাগে এটাতে। আমার মনে হয় যে আমি আরও হয়তো ভিডিও দিতে পারবো। যাই হোক, আমার কাজবাজ হয়ে গেছে, স্নান টান করে কিন্তু একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। অনেক দিন স্কিন কেয়ার করি না শরীর খারাপের জন্য, তাই ভাবলাম আজ থেকে আবার স্কিনের যত্নটা নেওয়া খুব প্রয়োজন, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, স্কিনের অবস্থা ড্যামেজ হয়ে গেছে বলতে গেলে। স্কিন কেয়ার করে নিয়ে আমি কিন্তু এই ওষুধটা খেয়ে নিয়েছি। এটা আমার বলতে গেলে বেশ ভালো লেগেছে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কমেন্টে অবশ্যই জানিও। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।